Hello everyone, welcome to online study access. ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব 2020 সালের কিছু ইম্পর্ট্যান্ট বুকস যেগুলো রিলিজ হয়েছে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। এই বুকসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সামনে যে রেলের এক্সাম আসছে, রেলের এক্সামে বিশেষ করে, এছাড়াও বিভিন্ন রকম আইসিডিএস, পিএসসি, ক্লার্ক, সব রকম পরীক্ষার ক্ষেত্রে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো বন্ধুরা শুরু করি আজকের ক্লাসটি। দেখো, 2020 লিস্ট রিলিজ 2020, ঠিক আছে, 2020 সালে যে সমস্ত বুকগুলো রিলিজ হয়েছে। দেখো, প্রথম হচ্ছে বুক নেম অথর। ঠিক আছে, চলো দেখি কি আছে। দেখো, প্রথম বইটা আছে কি, মিরাকেল অ্যাট হ্যাপি বাজার। কে লিখেছে? মিরাকেল অ্যাট হ্যাপি বাজার লিখেছেন রাস্কিন বন্ড। ইনি একজন প্রসিদ্ধ লেখক, রাস্কিন বন্ড এটি লিখেছেন। মিরাকেল অ্যাট হ্যাপি বাজার কে লিখেছেন? রাস্কিন বন্ড। মনে রাখবে, রাস্কিন বন্ড, খাতায় লিখে নাও। তারপরে প্রশ্নটা দেখো, বইটা দেখো, গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, বেটার আনসার্স টু আর বিগেস্ট প্রবলেমস। বলছে গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, মানে কঠিন সময়ে ভালো একটা অর্থনৈতিক পদক্ষেপ, বেটার আনসার্স টু আওয়ার বিগেস্ট প্রবলেম, বড় সমস্যার জন্য এটা বড় সমস্যার সমাধান দেবে। সেই বইটা কে লিখেছে? তোমরা সবাই জানো যে এটা লিখেছে হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। কে লিখেছেন? অভিজিৎ ব্যানার্জি। ইনি কলকাতার বাসিন্দা, ইনি আমেরিকাতে থাকেন। ইনি 2019-এ নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, নোবেল পুরস্কার পেয়েছেন কিসে? অর্থনীতিতে। আর এনার স্ত্রী পেয়েছেন, দুজনে মিলে পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট এই বইটার নাম, মনে রেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। চতুরঙ্গ কে লিখেছে? চতুরঙ্গ লিখেছে কে? চতুরঙ্গ বইটি লিখেছে আনন্দ নীলকান্তন। চতুরঙ্গ বইটি লিখেছে আনন্দ নীলকান্তন। ঠিক আছে, নীলকান্তন। আচ্ছা, পরে বইটা দেখো, মিসিং ইন অ্যাকশন। মিসিং ইন অ্যাকশন কে লিখেছে? মিসিং ইন অ্যাকশন, দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক। হ্যাঁ, মিসিং ইন অ্যাকশন মানে অভিযানে করতে গিয়ে মিসিং হয়ে গেছে। দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক, সেই বন্দী কখনোই ফিরে আসবে না। কে লিখেছে? চাঁদের সুতা ডোগরা। ঠিক আছে, চাঁদের সুতা ডোগরা, নামগুলো একটু মনে রাখবে। চাঁদের সুতা ডোগরা। ঠিক আছে, চাঁদের সুতা ডোগরা। মিসিং, আবারও বলছি, মিসিং ইন অ্যাকশন, দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের বইটা দেখো, মেসিয়া মোদি, এ টেল অফ গ্রেট এক্সপেকটেশনস। বইটি লিখেছেন কে? তাবলিন। বইটি লিখেছেন কে? তাবলিন সিং। কে লিখেছেন? তাবলিন সিং। মেসিয়া মোদি। ঠিক আছে, এ টেল অফ গ্রেট এক্সপেকটেশনস। চলো নেক্সট কে লিখেছে মাই এনকাউন্টার্স ইন পার্লামেন্ট। খুব ইম্পর্টেন্ট, বালচন্দ্র মানজেকার। ঠিক আছে, ভালো ইম্পর্টেন্ট বইটি, এই বইটিও খুব ইম্পর্টেন্ট, বালচন্দ্র মানজেকার। ঠিক আছে, আচ্ছা, পরেরটা দেখো, ইনভিনসিবল এ ট্রাইবিউট টু মনোহর পারিক্কর। তরুণ বিজয় লিখেছেন বইটি কে লিখেছে? তরুণ বিজয়। ঠিক আছে, ইনভিনসিবল এ ট্রাইবিউট টু মনোহর পারিক্কর। তাহলে এই বইটি মনোহর পারিক্কর সম্পর্কে লিখেছে কে? তরুণ বিজয়। ঠিক আছে, নেক্সট বুক কি বলছে? অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ, এ বায়োগ্রাফি অফ মনোহর পারিক্কর। এটাও আরেকটা বই, অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ, এ বায়োগ্রাফি অফ মনোহর পারিক্কর।
সম্পর্কে লেখা এনার সম্পর্কে মনোহর পারিক্কর তোমরা জানো, পূর্বতন 2014 সালে যে লোকসভা নির্বাচন ছিল সেখানে উনি গোয়ার বাসিন্দা, গোয়ার সিএম ছিলেন উনি এক সময়, ঠিক আছে। তো তিনি মারা যাবার পরে বইটি লেখা হয়েছে কি, সদ্গুরু পাটিল অ্যান্ড মায়াভূষণ নাগভেঙ্কার, ঠিক আছে, ইনি লিখেছেন, ঠিক, নাগভেঙ্কার, নামগুলো একটু মনে রাখবে। পরেরটা দেখো, পরের বইটি দেখো, শ্রীদেবী দ্য ইন্টারনাল স্ক্রিন গডেস, গডেস মানে হচ্ছে দেবী, শ্রীদেবী দ্য ইটারনাল স্ক্রিন গডেস, ইটারনাল মানে শাশ্বত, স্ক্রিন মানে ভালো একজন স্ক্রিন দেবী আর কি, স্ক্রিন মানে হচ্ছে কি পর্দার দেবী। আচ্ছা, কি সত্যার্থ নায়ক, কে লিখেছে, সত্যার্থ নায়ক, ঠিক, সত্যার্থ নায়ক লিখেছে শ্রীদেবী দ্য ইটারনাল স্ক্রিন গডেস, ঠিক আছে। ডেথ অফ জেসাস, পরেরটা দেখো, ডেথ অফ জেসাস জন ম্যাক্সওয়েল কোয়েটজি, কে লিখেছে, জন ম্যাক্সওয়েল কোয়েটজির লেখা বইয়ের নাম দ্য ডেথ অফ জেসাস, দ্য ডেথ অফ জেসাস, ঠিক। আচ্ছা, তারপর দেখো, লেগাসি অফ লার্নিং, লেগাসি অফ লার্নিং কে লিখেছে, সবিতা, সবিতা সাবরা, কি সবিতা সাবরা লিখেছে, কি দ্য লেগাসি অফ লার্নিং, বইটি লিখেছেন সবিতা সাবরা। পরেরটা আসি, নিউ ইন্ডিয়া সিলেক্টেড, নিউ ইন্ডিয়া সিলেক্টেড উইথ রাইটিংস 2014 to 2019, নিউ ইন্ডিয়া সিলেক্টেড রাইটিংস 214 to 19, কে লিখেছেন, অরুণ জেটলি, কে লিখেছেন, অরুণ জেটলি, এই বইটি লিখেছেন কে, অরুণ জেটলি, ঠিক আছে। চলো পরের বইটি দেখো, দ্য উইনিং সিক্সার, দ্য উইনিং সিক্সার লিডারশিপ লেসন্স টু মাস্টার, কে লিখেছে, এটা ডাব্লিউ.বি. রামন, কে, ডাব্লিউ.বি. রামন, এই বইটি লিখেছে কে, ডাব্লিউ.বি. রামন। চলো পরের বইটা দেখি, রিলেন্টলেস, কে লিখেছে, রিলেন্টলেস যশবন্ত সিং, রিলেন্টলেস, রিলেন্টলেস যশবন্ত সিং লিখেছেন বইটি। হিউম্যান ডিগনিটি এ পারপাস ইন, হিউম্যান ডিগনিটি এ পারপাস ইন পারপিটুইটি, কে লিখেছে, অশ্বিনী কুমার। এই বইগুলো একটু বারবার একটু রিডিং দেবে লিখে, খুবই ইম্পর্টেন্ট বইগুলো, 2020-তে এখান থেকে একটা বই আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। অশ্বিনী কুমার, কে লিখেছে, অশ্বিনী কুমার, হিউম্যান ডিগনিটি এ পারপাস ইন পারপিটুইটি, ঠিক আছে। চলো পরের বইটা দেখব, হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার্স, কিভাবে পেঁয়াজ তার লেয়ার তৈরি করে, মানে খোসা তৈরি করে, সুধা মূর্তি, কে লিখেছে, সুধা মূর্তি, খুব ইম্পর্টেন্ট বইটা বলে দিচ্ছি। তাহলে কে লিখেছে, হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার্স, সুধা মূর্তি লিখেছেন, কার লেখা, সুধা মূর্তি, ঠিক। পরেরটা দেখো, সায়াজিরাও গায়কওয়াড় III দ্য মহারাজা অফ বরোদা, সায়াজিরাও গায়কওয়াড় III দ্য মহারাজা অফ বরোদা, কে লিখেছে, উমা বালা সুব্রমণিয়াম, কে, উমা বালা সুব্রমণিয়াম, বইটা সাউথের বই, যাই হোক বুকটা। পরের বইটা দেখো, শাটলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু, শাটলিং, শাটলিং মানে পিভি সিন্ধু, শাটলিং মানে হচ্ছে কি কর্ক যেটা খেলা হয়, ফেদার, হ্যাঁ, কি বলছে, টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু, কি, ভি কৃষ্ণাস্বামী, কি, ভি কৃষ্ণাস্বামী, ঠিক আছে। ভি কথার ফুল ফর্ম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। শাটলিং টু দ্য টপ, শাটলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু, কে লিখেছে, ভি কৃষ্ণাস্বামী, ঠিক আছে। চলো পরের প্রশ্নটা দেখি, পরের বইটা, দ্য আর্ট অফ হার ডিল, দ্য আর্ট অফ হার ডিল দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প, কে লিখেছেন এটা, ম্যারি জর্ডান,
কে লিখেছে? ম্যারি জর্ডান, তাই না? ম্যারি জর্ডান লিখেছে বইটি, ম্যারি জর্ডান। দ্য আর্ট অফ হার ডিল, দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প, এই বইটি লিখেছেন ম্যারি জর্ডান। বন্ধুরা, যারা পিডিএফ নিতে চাও তারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নাও। অনলাইন স্টাডি অ্যাক্সেস নামে আছে, ওখানে জয়েন করে নাও, ওখানেই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ওখান থেকে নিয়ে পড়তে পারবে। আর বন্ধুদের মাঝে একটু লাইক শেয়ার করে দাও, আমার ছোট্ট চ্যানেলটি একটু গ্রো করুক, তোমাদের জন্যই কষ্ট করছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের বইটা দেখি। রাতের কলকাতা, এটা যেহেতু আমাদের কলকাতার, এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু জেনে রাখবে। কি রাতের কলকাতা কে লিখেছে? হেমেন্দ্র কুমার রায়। কে লিখেছে রাতের কলকাতা? হেমেন্দ্র কুমার রায়। রাতের কলকাতা লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। পরের বইটা দেখো, ডেথ অ্যান্ড ইনসাইড স্টোরি, জাগ্গি বাসুদেব। কে লিখেছেন এই বইটি? জাগ্গি বাসুদেব। ডেথ অ্যান্ড ইনসাইড স্টোরি, জাগ্গি বাসুদেব। পরের বইটা দেখো, এ চাইল্ড অফ ডেস্টিনি, কে রামকৃষ্ণ রাও। এ চাইল্ড অফ ডেস্টিনি, কে রামকৃষ্ণ রাও। ঠিক আছে, এ চাইল্ড অফ ডেস্টিনি, কে রামকৃষ্ণ রাও, এই বইটা লিখেছেন কে? কে রামকৃষ্ণ রাও। তারপরটা দেখো, মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স, মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স, কে লিখেছেন? প্রীতিকে শ্রফ। হ্যাঁ, প্রীতিকে শ্রফ, প্রীতিকে শ্রফ বইটি লিখেছেন মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স, মানে মেসেঞ্জার থেকে মেসেজ আসে, তাই তো? এই কি লিখেছে? প্রীতিকে শ্রফ, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, হ্যাঁ, এটা মনে রাখবে, এরকম আর কি। প্রীতিকে শ্রফ, জানি না তার মেয়ে হতে পারে কি না হতে পারে, যাই হোক, মেসেজ ফ্রম মেসেঞ্জার্স। ঠিক আছে, ভালো প্রশ্ন। পরেরটা নেক্সট, দ্য ক্রস ফায়ার অফ লাভ, ভালোবাসার ক্রস ফায়ার। ঠিক আছে, বইটি কে লিখেছে? ধীরেন তেওয়ারি। কে লিখেছেন? ধীরেন তেওয়ারি। পরের প্রশ্ন দেখো, দ্য থিন মাইন্ড ম্যাপ, কে লিখেছেন? ধর্মেন্দ্র রায়। থিন মাইন্ড ম্যাপ ধর্মেন্দ্র রায় লিখেছেন। ঠিক আছে, ধর্মেন্দ্র রায়ের লেখা বইয়ের নাম কি? দ্য থিন মাইন্ড ম্যাপ। ঠিক, আচ্ছা, নেক্সট দেখো, হাউ দ্য অনিয়ন, হাউ দ্য অনিয়ন, কে লিখেছে বইটি? সুধা মূর্তি। হাউ দ্য অনিয়ন, ও ওইটা আগে বলেছিলাম, তাই না? এটা হবে না, এটা আগে বলে দিয়েছে। হাউ দ্য অনিয়ন গেটস ইটস লেয়ার, তাই না? এটা আগে বলেছিলাম, সুধা মূর্তি আগে বলে দিলাম। ঠিক আছে, এটা ছেড়ে দাও, পরে চলে যাও। পরেরটা কি আছে? এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট 1981, অপূর্ব কুমার সিং। কে লিখেছেন এই বইটি? অপূর্ব কুমার সিং। অপূর্ব কুমার সিং এর লেখা বইয়ের নাম কি? এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট 1981। ঠিক আছে, তো বন্ধুরা, আমি যেই বইয়ের ক্লাসটি শুরু করেছি, এইটা অনেকগুলো বই আছে, আমি দুটো পার্টে বিভক্ত করবো। এটি প্রথম পার্ট। ঠিক আছে, তোমরাও দ্বিতীয় পার্টটিও দেখে নিও। চলো, দ্বিতীয় পার্টটি আমি কালকে আপলোড করে দেবো, আমার টাইপিং হয়ে গেছে। ঠিক আছে, তো চলো পরের বইটি দেখে নিই আমরা। দ্য ব্লুম সাবরি অ্যান্থোলজি অফ গ্রেট ইন্ডিয়ান পোয়েটস, কে লিখেছে? অভয় কে। কে লিখেছে এই বইটি? অভয় কে। দ্য ব্লুমসবারি অ্যান্থোলজি অফ গ্রেট ইন্ডিয়ান পোয়েমস, এই বইটি লিখেছেন অভয় কে। ঠিক আছে, তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে, পরীক্ষার সময় আসলে ঠিক মনে পড়ে যাবে পরীক্ষায় দিলে। দেখো, কর্মোদ্য গ্রন্থ, হ্যাঁ, কর্মোদ্য গ্রন্থ কে? অমিত শাহ লিখেছেন। কর্মোদ্য গ্রন্থ অমিত শাহ লিখেছেন। অমিত শাহ কি? আমাদের গৃহমন্ত্রী। কি? গৃহমন্ত্রী, হোম মিনিস্টার, হোম মিনিস্টার, হোম মিনিস্টার। ঠিক আছে, চলো নেক্সট। বালোয়া, মুক্তার আব্বাস নাকবি। বালোয়া কে লিখেছেন বইটি? মুক্তার আব্বাস নাকবি। মুক্তার আব্বাস নাকবি। ঠিক আছে,
ইনি লিখেছেন বইটি। ঠিক আছে, চলো পরের বইটা দেখি। ফিউচার অফ হায়ার এডুকেশন, ফিউচার অফ হায়ার এডুকেশন এ 9 মেগা ট্রেন্ডস, ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস, ভি পট্টভিরাম। কে লিখেছেন? ভি পট্টভিরাম, ভি পট্টভিরাম। কি বইটির নাম? ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস। ঠিক আছে, বইটি লিখেছেন কে? ভি পট্টভিরাম। ওকে, চলো পরেরটা কি আছে? দ্য এন্ড গেম, হুসেন জাইদি। দ্য এন্ড গেম বইটি লিখেছেন কে? হুসেন জাইদি। ঠিক আছে, পরেরটা দেখো। দ্য স্পিরিট অফ ক্রিকেট ইন্ডিয়া, স্টিভওয়া। কি লিখেছে? স্টিভওয়া। তোমরা জানো স্টিভওয়া কোথাকার প্লেয়ার ছিলেন? স্টিভওয়া অস্ট্রেলিয়ার প্লেয়ার ছিলেন। মার্কওয়া, স্টিভওয়া, গিলক্রিস্ট। ঠিক আছে, এই সময় এরা খেলাধুলা করতেন একসঙ্গে। দ্য স্পিরিট অফ ক্রিকেট ইন্ডিয়া, হ্যাঁ, মানে ইন্ডিয়ার ক্রিকেটের আত্মা। তাহলে কে বলেছে? স্টিভ ওয়া। ঠিক আছে, স্টিভ ওয়া এই বইটি লিখেছে, খুব ভালো একটি বই। তারপর কি? মহাবীর, দ্য সোলজার হু নেভার ডাইড। মহাবীর, দ্য সোলজার হু নেভার ডাইড। কে লিখেছেন? রূপা শ্রীকুমার অ্যান্ড এ কে শ্রীকুমার। দুজনে মিলে বইটি লিখেছেন। রূপা শ্রীকুমার অ্যান্ড এ কে শ্রীকুমার, দুজন মিলে কি লিখেছেন? মহাবীর, দ্য সোলজার হু নেভার ডাইড। ঠিক আছে, এই বইটি লিখেছে। পরের বইটা দেখো, এ সং অফ ইন্ডিয়া, রাস্কিন বন্ড। এটা ভালো, এটা সব রাস্কিন বন্ডের দুটো বই পেলাম, প্রথম একটা বই আর এই একটা বই। ঠিক আছে, রাস্কিন বন্ডের এই বইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবার কি দেখো, পরেরটা দেখো, ফিউচার অফ হায়ার এডুকেশন। এটা তো পড়েছি আমরা, ডাবল হয়ে গেল তো পিডিএফ, এই পেজটা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। হোসেন জায়দ স্টিভ হয়ে গেল। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের, হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে পিডিএফ এ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এর দ্বিতীয় পার্ট আমি তাড়াতাড়ি আপলোড করে দেবো, আগামীকাল আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা যদি আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো থেকো, টাটা।